সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরা বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা অনেকদিন তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে একটা রান্নাবান্নার ভিডিও শেয়ার করা যায়। আজকে রবিবার, তো স্পেশাল রান্না হবে তার জন্যই। তো এই দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার ভাতটা বসাবো, যেহেতু শীতকাল চলে এসেছে তাই উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে, তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। আর কদিন ধরে আমি উনুনেই রান্না করছি, আর উনুনে রান্নার টেস্ট তো অসাধারণ, তা বলা যাবে না। তো ভিডিওটা স্কিপ করো না, পুরো দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। তো এদিকে দেখো আমার জলটা গরম হয়ে গেছে, তো চালটা আমি ধুয়ে ছেড়ে দিচ্ছি। তারপরে আবার মশলাগুলো করতে বসবো। তোমার দাদাভাই বাজার থেকে চলে এসেছে বাজার টাজার নিয়ে, তো সেগুলো গুছিয়ে নিয়েছি আমি। তো এদিকে দেখো বন্ধুরা মশলা করতে বসে গেছি, আর যেগুলো লাগবে সেগুলো সব কাটবো এখন। আর যেহেতু উনুনে রান্না তো তাড়াতাড়ি রান্না, মানে সব কিছু গুছিয়েই বসতে হবে, নাহলে উনুনটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তখন ভাত হয়ে যাবে। আর দেখবে সব কিছু না গুছিয়ে বসলে উনুনটা আমার খালি যাবে, তার জন্য তাড়াতাড়ি করেই বসে গেছি। এদিকে দেখো মাংসের জন্য আলুগুলো কেটে নিয়েছি, আর এখন দেখো পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে নিচ্ছি। যত পাতলা করে পেঁয়াজ কাটবে তত তাড়াতাড়ি ভাজা হয়, তার জন্য আমি মাংসের পেঁয়াজটা সবসময় মানে পাতলা করে কাটার মানে চেষ্টা করি। তো এদিকে দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি, আর আলু অনেকটা পরিমাণেই দিয়েছি। জানো তো মানে মাংসে একটু আলু খেতে আমার বেশ ভালোই লাগে, আলু আর ঝোলটা খেতেই বেশ ভালো লাগে আমার। তো এদিকে দেখো মশলাগুলো করে নেব। তো মশলা বলতে আদা রসুন সমস্ত কেটে নেব। আর আমার একটা অভ্যেস কী বলতো, পেঁয়াজ কাটলেই আমার চোখ থেকে জল পড়ে। কার কেমন হয় জানি না, কিন্তু আমার তো পেঁয়াজ কাটা মানেই চোখ থেকে জল পড়ে। শ্বশুরবাড়িতে কেউ মানে কান্না করাক না করাক, কিন্তু পেঁয়াজ তো কান্না করাবেই আমাদের, এটা তো ধরা বাঁধাই আছে। তো এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন লঙ্কা তারপরে টমেটো সব কিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা 5-6টা মতো দিয়েছি, একটু ঝাল ঝাল করবো আমি, যেহেতু তোমার দাদাভাইকে একটু ঠান্ডা লেগেছে তার জন্য। আর ঠান্ডা লাগলে মুখে কোনো কিছু স্বাদ আসে না, তার জন্য একটু ঝাল ঝাল করলে যদি ভালো লাগে খেতে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে, কারণ বললাম না তোমাদের যে সব কিছু গুছিয়ে না বসলে ভাত হয়ে যাবে, আর দেখবে আমার এদিকে কিছুই হয়নি। তা আর উনুনে রান্না করতে শীতের সময় না বেশ মজা লাগে, কিন্তু আমি উনুনে ঠিকঠাক রান্না করি না কেন বলো তো। এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে মানে ছবিগুলো বেশ কালো কালো লাগছে, আজকে ভিডিওগুলো একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা, কারণ এই যে বাইরের রোদটা পড়ছিল তার জন্য ছবিটা মাঝে মধ্যে মানে সাদা হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে কালো হয়ে যাচ্ছে। তো তোমার দাদাভাইকে বললাম এইভাবে উনুনে কি রান্না করা যায়। তো এদিকে দেখো কত সুন্দরভাবে আমি আলুগুলো ভেজে নিয়েছি। তো আলুগুলো তেলে দিয়ে দিয়েছিলাম আমি, আর আমি বেশি কড়া করে ভাজিনি, কারণ আলু এই সময় যেহেতু পুরোনো আলু তো মিষ্টি মিষ্টি লাগে, আর একটু বেশি কড়া করে ভাজলে আরও মিষ্টি লাগে, খেতে ভালো লাগে না, তার জন্য আমি হালকাভাবেই ভেজে নিয়েছি। আর এদিকে কড়াই তেল দিয়ে দেখো অল্প একটু চিনি দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য। আর চিনিটা দিলে কী হয় বলো তো, কালারটা বেশ ভালোই আসে। তো এদিকে চিনিটা মেল্ট হয়ে কত সুন্দর কালার একটা উপরে উঠে আসছে দেখো। তো চিনিটা মেল্ট হয়ে গেছে, এই মুহূর্তে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তো এদিকে সব করা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি। তো পেঁয়াজগুলো এখন ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। তো অল্প একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এখন পেঁয়াজগুলো ভেজে নেব। আর কি বলো তো, এই যে এইসব মানে উনুনে রান্না না খেতে দারুণ লাগে গ্যাসের তুলনায়, তো আমার মনে হয় বেশ ভালোই লাগে, কিন্তু বাধ্য হয়ে আমি গ্যাসে রান্না করি, আমাদের তো পছন্দই নয়, তাও কি করব বলো। তো এদিকে দেখো আমার পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সমস্ত মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি গুঁড়ো মশলাগুলো যেরকম লঙ্কার গুঁড়ো চিকেন মশলা হলুদ নুন সব কিছু দিয়েছি, কিন্তু সেই সময় আর তোমাদের আর দেখানো হয়নি। তো এদিকে দেখো মাংসটা দিয়ে ভালো করে আমি মানে হালকা আঁচে ভালো করে আমি কষিয়েছি জল ছাড়া। তো এদিকে দেখো মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর মাংসটা আমার পুরো কমপ্লিট রান্না। তো আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা দেখো নামানোর সময় ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। আর মাংসটা এই সময় ধনেপাতা দিলে আমার বেশ ভালোই লাগে খেতে। আর মাংসের কালারটা দেখো দারুণ এসছে, দিয়ে খাওয়া দাওয়ারে বেড়ে নিয়েছি, আর ছালাটাও কেটে নিয়েছি। মানে শীতের দুপুরে একদম ঝাল ঝাল করে চিকেন রান্না হয়েছে। আমার তো ঠান্ডা লেগেছে, একদম অবস্থা খারাপ, কি বলবো, 4 দিন মতো হয়ে গেল ঠান্ডায়, যার জন্য এত সর্দি গা ব্যথা, কি বলবো, মাথা যন্ত্রণা বলা যাবে না। তো যার জন্য আজকে চিকেন নিয়ে এসেছি, আজকে সানডে, তো চিকেন নিয়ে এসে একদম ঝাল ঝাল করে খুব সুন্দর রান্না করেছি। আর এখানে স্যালাড নিয়েছি, ধনে পাতা দেওয়া হয়েছে, শসা আর টমেটো পেঁয়াজ লঙ্কা জিরে গুঁড়ো, বাস এই দিয়ে আর একটা ঠ্যাং দেখো। খাওয়া যাক, বেলাও অনেকটা হয়ে গেছে, তো এটা খেলে হয়তো মানে মুখটা ছাড়বে সত্যি। কয়েকদিন ধরে যে ঠান্ডা পড়েছে না, আমাদের এদিকে প্রায় সবার সর্দি কাঁধ ব্যথা জ্বর এইসব।
খাওয়া যাক এখন। আজকে ঝোলটা একদম কি বলবো, একদম মাখো মাখো করেছি, হালকা জাস্ট। আমাদের তো একদম হ্যাচারি মাংস, আমাদের ব্রয়লার নয়, হ্যাচারি, শক্ত শক্ত। খাওয়া যায় এখন। খুব সুন্দর, কিন্তু নাকে আমি ঠিক মতো গন্ধ পাচ্ছি না। মুখের স্বাদটা পাচ্ছি কিন্তু গন্ধ তেমন একটা পাচ্ছি না, একদম নাক বন্ধ। স্যালাডটা বানিয়েছি আজকে, সত্যি এতক্ষণে সেন্ট পেলাম, ধনে পাতাটা মুখে যেতে। আর এখানে কি কি লঙ্কা দিয়েছে রে? আমরা যেটা ঘরোয়া কথায় ধানুয়া লঙ্কা বলি, পুরো ধানুয়া মানে তো কোনো কথা হবে না, ধানি লঙ্কা যেটা বিষের মতো। তোমরা এই যে ঠ্যাং দেখো, এটা খুব শক্ত, হেঁচারি ঠ্যাং তো। এই লেভেলের মজা সত্যি। আর এখন তো বাজারে ধনে পাতা উঠে গেছে একদম লোকাল, ঘরোয়া। এগুলো ঘরোয়া ধনে পাতা, এতটাই গন্ধ বলা যাবে না, দুর্দান্ত একটা গন্ধ, টেস্টও দেবে। হাইব্রিড গুলো ওগুলো শুধু গন্ধ, কিন্তু স্বাদে নেই, স্বাদ নেই এগুলো। তো বন্ধুরা আজকে একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি, আর বেলা তো ডুবে গেছে এখন। আর আমাদের সেই বাড়ির সামনের মাঠগুলো দেখো, ধান কিভাবে পেকেছে। আর জল যে কিছুদিন আগে এটা বাঁধা হয়েছিল, জল কতটা কমে গেছে। এটা মোটর বসিয়ে জল কমানো হয়েছিল, তাও হালকা হালকা খালার দিকটা জল রয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো মানে আমাদের কি বলবো, মাঠে এত সাপ, বিষাক্ত সাপ রয়েছে। বিষধর সাপ কেন, জল ধরা কেন। তো এইখানে একটা ব্যাঙ ধরেছে, দেখো কীভাবে আওয়াজ করছে, ওই দিকে নিয়ে গেল ব্যাঙ। ব্যাঙ ধরছি, সাপ, তপ সাপ। হ্যাঁ, তো বন্ধুরা একটা বিষাক্ত সাপ, মানে বিষধর সাপ একটা ব্যাঙ ধরেছে। ব্যাঙটা কিভাবে আওয়াজ করছে ভেতরে, দেখো আওয়াজটা দেখি। পাটি হবো আজ, পাটাই সে খাই যাচ্ছে। তো আমি যাব একটু দোকানের দিকে, তো ওখানে ছেলেরা ক্রিকেট খেলছে, আমার ছেলে তো গেছে। তো বাড়িতে একটু কাজ ছিল, ধানগুলো বস্তা করেছিলাম, তো ওখান থেকে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা খেলার মাঠে এসেছিলাম, বল তো এখানে হারিয়ে ফেলেছে সবাই। তো জঙ্গলের ভেতরে ঢুকেছে কিভাবে দেখো, মানে এতটা জঙ্গল, এর ভেতরে সবাই ঢুকেছে বল খুঁজতে। আর এটা হচ্ছে আমাদের সেই জল লাইন যে হচ্ছে এখন, ওর পাইপ বান্ডিল এখানে পড়েছে। আর দেখো একটা পুকুরের উপরে, এইখানে উপরে মানে পানা পুরো ভর্তি পুকুরটায়। তো এখানে এই যে পাইপ দেখো, আর এই পাইপের উপরে সব এত জঙ্গলের মধ্যে সবাই ঢুকেছে দেখো। ওই সব বাড়ি আয়, কালকে খুঁজবো। আইলু, হ্যাঁ বেলা তো ডুবে গেছে। আর আকাশটা কত সুন্দর লাগছে দেখো, ব্যাপক লাগছে সত্যি। শীতের সন্ধ্যায় একটা আকাশের রং দেখো। আর আমাদের এই যে এটা ICDS অঙ্গনাবাড়ি, এখানে এটা ক্লাবের মাঠ, এই যে ক্লাব। তো বন্ধুরা এদের বল হারিয়ে গেছে, আর এরা কিভাবে ঝগড়া করছে দেখো। আর রৌমা এখানে দাঁড়িয়ে আছে। রৌমা কি হাটে, ওই তো বন্ধুরা শীতের সন্ধ্যায় গ্রামের ভিউটা কেমন লাগছে দেখো। বেলা ডুবে গেছে, আর চাষের জমিগুলো দেখো হলুদ লাগছে। আর আকাশের রংটা কত সুন্দর দেখো, চারিদিকে গাছপালা, খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ দৃশ্য সত্যি, কি বলবো।